সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ যে কটি রাত রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। ইসলাম ধর্মমতে শবে বরাতে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে সকল বান্দাদের রিপোর্ট পেশ করা হয়। সে অনুযায়ী মহান রব তার বান্দাদের বিশেষভাবে গুনাহ মাফ করেন। এছাড়া রাতটি নিসফে শাবান নামেও পরিচিত। শবে বরাত ভাগ্যলিপির রাত্রি এবং মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এই রাত্রিতে, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সামনের এক বছরে মানুষের হায়াত মৌত এবং রিজিক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। শবে বরাতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সহ পৃথিবীতে প্রেরিত সকল প্রাণীর ভাগ্য নির্ধারণ করা হয় বলে জানান এ উলামায়ে কেরাম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আকাশের মধ্যে আসবেন এবং হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত আল্লাহ এখানে থাকবেন এবং সারা রাত্র বান্দাদেরকে ডাকবেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, যারা কল্যাণ চাও, যারা মাগফিরাত চাও, আমি তোমাদেরকে মাগফিরাত করব। যারা রিজিক চাও তোমাদেরকে আমি রিজিক দিব। যারা সন্তান চাও তাদেরকে আমি সন্তান দিব। যারা যে যাহা কিছু চাও তাহাই আমি তোমাদেরকে দান করব। গুনাহ মাফ ও নেক হায়াত লাভের আশায় রাতটি ইবাদতে মশগুল থেকে পার করা উচিত বলে মনে করেন তিনি। এই রাত্রি একটা মুবারকময় রাত্রি, পবিত্র রজনী। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন এবং আল্লাহ নিজে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অতএব সমস্ত মানুষের উচিত এটাই হবে, শিরিক কুফর বেদাত কাজ থেকে বিরত থেকে এই রাত্রে বেশি বেশি করে ইবাদতবন্দি করবে, নফল ইবাদতবন্দি করবে এবং জিকির আজকার করবে এবং কোরআন তেলাওয়াত করবে। যারা কোরআন তেলাওয়াত জানে না তারা অন্যান্য জিকির আজকারের মধ্যে তারা মশগুল থাকবে। শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতকে বলা হয় শবে বরাত। এ রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এ রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।